আল্লাহ ও তার রসুল যাকে শ্রেষ্ঠ মনে করে, বাস্তবে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি তিনি। আল্লাহ তার রসুল যাকে উত্তম মনে করে না, সারা দুনিয়ার সব মানুষ তাকে উত্তম মনে করলে তাতে কি আসে যায়? তো এরকম 10 জন শ্রেষ্ঠ মানুষের কথা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রসুলের হাদিস ঘাঁটলে দেখা যায় আল্লাহ রসুল 10 শ্রেণীর মানুষকে বলছে এরা শ্রেষ্ঠ মানুষ। উত্তম বা শ্রেষ্ঠ আরবি হচ্ছে আফজাল, খায়ের। তা আল্লাহ রসুল 10 শ্রেণীর মানুষকে বলছে এরা খায়ের লোক, এরা উত্তম মানুষ, এরা শ্রেষ্ঠ মানুষ। এক এক করে আমরা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। 1 নাম্বার, আল্লাহ ও তার রসুলের কাছে শ্রেষ্ঠ মানুষ 1 নম্বরের তালিকায় কারা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিস আমাদের সকলের জানা প্রসিদ্ধ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন শ্রেষ্ঠ মানুষ কারা? কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র শ্রেষ্ঠ মানুষ। দুনিয়াতে যদি দুনিয়ার সব মানুষ এদেরকে শ্রেষ্ঠ নাও মনে করে, আল্লাহ তার রাসূলের কাছে তারা শ্রেষ্ঠ মানুষ। বর্তমান দুনিয়াতে যারা কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, এদেরকে শ্রেষ্ঠ মানুষ তো মনেই করা হয় না, বরং এদেরকে দেশের 3, 4, 3 শ্রেণীর নাগরিক মনে করা হয়। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে, যে কোরআন শেখায়, যে কোরআনের ছাত্র, যে কোরআনের শিক্ষক, এরা আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ব্যক্তি। কোরআনের শিক্ষক হওয়ার জন্য মাদ্রাসায় পড়াইতে হবে, ছাত্র হওয়ার জন্য মাদ্রাসা পড়তে হবে জরুরি না। কেউ যদি এমনি কোন আলেমের কাছে কোরআন শিখে, ওই ব্যক্তিও কোরআনের ছাত্র, ওই ব্যক্তিও আল্লাহর কাছে উত্তম, আল্লাহ রসুলের কাছে উত্তম। আজকের দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, এমন ব্যক্তিকে শ্রেষ্ঠ মনে করা হয়। দ্বীনের সাথে সম্পর্ক নাই, ইমানের সাথে সম্পর্ক নাই, নায়িকা, গায়িকা, গায়ক, শিল্পী, বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদেরকে উত্তম মনে করা হয়, তাদেরকে শ্রেষ্ঠ মানুষ মনে করা হয়, দেশের 1 নম্বর নাগরিক মনে করা হয়। এইসব সেলিব্রিটি, গায়িকা, নায়িকা, বিভিন্ন মানুষ যাদের জীবনের মধ্যে নোংরামিতে ভরা, ইমান আমলের কোনো বালাই নাই, এদেরকে দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মনে করা হয়। দেশের সব বড় বড় পুরস্কার তাদেরকে দেওয়া হয়। তারা মারা গেলে মিডিয়ার মধ্যে হই হুল্লোড় পড়ে যায়। এসব লোকেরা কি খায় কি খায় না, তাদের হাঁচি কাশি হলেও পত্রিকার মধ্যে খবর চলে আসে। কিন্তু যারা কোরআনের শিক্ষক, তাদেরকে দাম দেওয়া হয় না, রাষ্ট্রীয় পুরস্কার তাদের হাতে আসে না, তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, তাদের 2nd, 3য়, 4র্থ সিটিজেন মনে করা হয়, নাগরিক মনে করা হয়। কিন্তু আল্লাহর নবী বলেন এরা হচ্ছে আল্লাহ তার রাসূলের কাছে শ্রেষ্ঠ। দুনিয়ার মানুষ যদি তাদেরকে শ্রেষ্ঠ নাও মনে করে, আল্লাহ তার রাসূলের কাছে তারাই শ্রেষ্ঠ। দুনিয়ার মানুষের কাছে এরা শ্রেষ্ঠ না হতে পারে। দেশের শীর্ষ আলেম মারা গেলেও মিডিয়ার মধ্যে খবর আসে না, কিন্তু নর্তকী যদি হাসি হয় কাশি হয় মিডিয়ার মধ্যে চলে আসে। দুনিয়ার মানুষদের কাছে উত্তম হচ্ছে তারা, কিন্তু আল্লাহ তার রাসূলের কাছে উত্তম হচ্ছে কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র। সুতরাং যদি আমাদেরকে আল্লাহ তার রাসূলের কাছে উত্তম হইতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের শিক্ষক হতে হবে অথবা কোরআনের ছাত্র হতে হবে। তো কোরআনের শিক্ষক অথবা কোরআনের ছাত্র আল্লাহ তার রাসূলের কাছে শ্রেষ্ঠ। মানুষের কাছে যদিও এরা শ্রেষ্ঠ না, আল্লাহ তার রাসূলের কাছে এরাই শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠত্বের 1 নম্বর মাপকাঠি আমরা পেলাম কোরআন শিক্ষা করা, কোরআন শেখানো। তো শ্রেষ্ঠ মানুষ কারা? 1 নম্বর কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর শ্রেষ্ঠ মানুষ কারা? 2 নম্বর قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবী বলেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম খুলুকান। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ যে ব্যক্তির আচার আচরণ, আখলাক সুন্দর হয়। আজকে আমাদের মধ্যে আখলাক সুন্দর করার প্রবণতা নাই, আখলাক সুন্দর করার কোনো গুরুত্ব নাই। নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দেয়, হজ করে যাকাত দেয়, দিনদার নিজে মনে করে, কিন্তু তার আখলাক সুন্দর না, তার চরিত্র সুন্দর না,
চরিত্র কাকে বলে? শরীয়ত আমরা স্বাভাবিক চরিত্র বলতে বুঝি যে ওই কোনো ব্যক্তি জিনা ব্যভিচার করে না, মদ গাঁজা খায় না, ওই ব্যক্তিকে আমরা চরিত্রবান মনে করি। শরীয়ত বলে না, এটা চরিত্রের একটা অংশ। শরীয়তে চরিত্র ব্যাপক, চরিত্রের সংজ্ঞা অনেক ব্যাপক, সারা জীবন মানুষের চরিত্রের সংজ্ঞা। চরিত্র মানে লোকটা সত্যবাদী, চরিত্র মানে ভালো উত্তম চরিত্র মানে লোকটা সত্যবাদী, উত্তম চরিত্র মানে লোকটা ওয়াদা খেলাফ করে না, আমানতদারি রক্ষা করে, ওই ব্যক্তি পরোপকার করে, ওই ব্যক্তির মধ্যে হিংসা বিদ্বেষ নাই, ওই ব্যক্তি মানুষের গীবত করে না, ওই ব্যক্তি মানুষের জন্য কোমল, ওই ব্যক্তির হৃদয়টা কঠোর না, মানুষের উপকারে এগিয়ে যায়, মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ রাখে না। উত্তম চরিত্রের অনেক ক্যাটাগরি শরীয়তের মধ্যে আছে। তা আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচাইতে সুন্দর। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল পড়ে, কিন্তু চরিত্র সুন্দর করে না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাশের বাড়ির এক মহিলা খুব নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, কিন্তু তার আচার আচরণ ভালো না, তার কারণে মানুষ কষ্ট পায়। আল্লাহ রাসূল বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আরেক মহিলার কথা জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা খুব বেশি নামাজ রোজা করে না, ফরজ নামাজ শুধু পড়ে, কিন্তু তার চরিত্র ভালো, অন্য মানুষকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলেন হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। চরিত্রের কারণে মানুষ জান্নাতে যায়, চরিত্রের কারণে মানুষ জাহান্নামে যায়। আল্লাহ রাসূল বলেন মা মিন শাইইন আসকালু ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, কিয়ামতের দিন আমলের যে পাল্লা ওজন করা হবে, ওই পাল্লার মধ্যে উত্তম চরিত্র, উত্তম আখলাকের চেয়ে ভারী কোনো জিনিস নাই। যে উত্তম আখলাকের চেয়ে কোনো ভারী কোনো জিনিস ওই মিজানের পাল্লার মধ্যে থাকবে না। সবচাইতে ভারী যে আমলটা হবে, ওই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। এই জন্য উত্তম চরিত্র যে ব্যক্তির আছে, ওই ব্যক্তি হচ্ছে উত্তম মানুষ। আমাদের মধ্যে এখন অনেক মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলা শুরু করে। আল্লাহ তাআলা রাসূলের কাছে ওই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী না। মসজিদ থেকে বের হয়ে আরেকজনের সম্পদ মেরে দেওয়ার চিন্তা করে, আল্লাহ তাআলা রাসূলের কাছে ওই ব্যক্তি উত্তম মানুষ না। মসজিদ থেকে বের হয়ে নামাজ সালাম ফিরিয়ে গীবত শিকায়াত শুরু করে, চগলখুরি শুরু করে, আল্লাহ তাআলা রাসূলের কাছে ওই ব্যক্তি উত্তম মানুষ না। তো চরিত্র সুন্দর করা। 2 নাম্বার, আল্লাহ তাআলা রাসূলের কাছে সর্বোত্তম মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যারা চরিত্র ভালো, আখলাক ভালো। আর এই আখলাক মিজানের পাল্লার সবচাইতে ওজনদার আমল, এর চাইতে কোনো ওজনদার আমল নাই। এই জন্য আমাদের আখলাক সুন্দর করা খুব বেশি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ তাআলা রাসূলের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? قال رسول الله صلى الله عليه وسلم إن خياركم أحسنكم قضاء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা ঋণ পরিশোধে উত্তম। ঋণ পরিশোধে যে ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি আল্লাহ তাআলা রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। আজকে আমাদের সমাজে ঋণ পরিশোধ করা নিজ উদ্যোগে সময় মতো এমন মানুষ খুব কম পাওয়া যায়। তিনি সকল কাজে ভালো, কিন্তু ঋণ পরিশোধ, তাকে কেউ ঋণ দিলে ওই ব্যক্তি পেরেশান হতে হয়, ঋণদাতা তার পেছনে পেছনে ঘোরা লাগে, ঋণ গ্রহীতা সবসময় পালায়নের মধ্যে থাকে। এই জন্য আমাদের সমাজে এখন মানুষ কেউ কাউকে ঋণ দিতে চায় না, কারণ ঋণ দিলে যাকে ঋণ দেওয়া হয়েছে সে সময় মতো ঋণ পরিশোধ করবে না, এরপরে বিভিন্ন অজুহাতে ছেয়ে ভাগতে থাকবে। বরং তার কাছে টাকা চাইতে গেলে আর সে বলবে, মানে বিভিন্ন কথা শোনায় দেয়, তার কাছে বিভিন্ন অনুনয় বিনয় করে টাকা চাইতে হয় যে ভাই টাকাটা দাও, আমার খুব টাকাটা প্রয়োজন। তার কাছে অনেক কৈফিয়ত দিয়ে এরপর টাকা আনতে হয়, এরপর সময় মতো টাকা দেয় না। আল্লাহ রাসূল বলেন সময় মতো ঋণ পরিশোধ করে যে ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম। সময় মতো ঋণ পরিশোধ করা। সহিহ বুখারীর মধ্যে ঘটনা আসছে, এক ব্যক্তির কাছে ঋণ নিছে ব্যবসার জন্য। ঋণ নিয়ে সে সাগর পাড়ি দিয়ে এক এলাকায় গিয়েছে ব্যবসা করার জন্য। যখন ওই ঋণ পরিশোধের সময় হয়ে গেছে, তো তিনি রওনা দিয়েছেন যে আমি যার কাছ থেকে ঋণ নিছি ঋণ পরিশোধ করতে হবে আজকে। তো তিনি সময় মতো সাগর পাড়ে যখন আসছে, এসে দেখেন আজকে কোনো নৌকা নাই পার হওয়ার জন্য। অনেক অপেক্ষা করছেন যে আজকের কোনো নৌকাই সেখানে নেই, আজকে কোনো নৌকাই পাওয়া যাবে না। ওই ব্যক্তি টেনশনে পড়ে গেছেন যে আমার তো আজকে শুক্রবার দিন, আজকে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার কথা, এখন আজকে যদি আমি নৌকা না পাই, সাগর যদি আমি না পাড়ি দিতে পারি, তাহলে ঋণ কিভাবে পরিশোধ করব?
টেনশন, তাহলে তো আমি তার কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হব এবং আল্লাহর কাছে আমি মানে খারাপ বলে বিবেচিত হব। এই চিন্তা করে তিনি একটা কাঠ হাতে নিলেন, খুঁজে একটা কাঠ নিলেন। কাঠের মধ্যে ওই ব্যক্তি যে পরিমাণ ঋণ পেত ওই মুদ্রাগুলো কাঠের মধ্যে একটা কাপড় দিয়ে বেঁধে সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন এবং আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো যেতে পারতেছি না, আমি তার ঋণটা সাগরে ছেড়ে দিলাম, তুমি পৌঁছাইয়া দিও। এটা বলে সে বাড়িতে চলে গেছে। সে চলে গেছে, রাত হয়ে গেছে। এরপরে এর পরের দিন ওই ব্যক্তি আসছে, ওর পরের দিনে নৌকা নাই। কয়েকদিন পরে যখন নৌকা পাওয়া গেছে, ওই ব্যক্তি সাগর পাড়ি দিয়ে আসছে। আসার পরে ওই ব্যক্তি তো ওই দিনকা কাঠের মধ্যে ঋণ মুদ্রাগুলো রেখে ছেড়ে দিয়েছে, মুদ্রাগুলো পড়ছে কিনা তার জানা নাই। সে আরো কিছু মুদ্রা নিয়ে ওই ব্যক্তির বাড়িতে আইসা বলতেছে, ভাই আমি তো সময় মতো নৌকার কারণে আসতে পারি না, আমি আপনার কাছে মাপ চাই, আমি এই যে আপনার পাওনাটা নিয়ে আসছি। তখন ওই ব্যক্তি বললো যে, আরে ভাই আপনার ওই পাওনা তো আল্লাহ আমার কাছে পৌঁছাই দিচ্ছে। কিভাবে? বলছে, আমি ওই দিনকে আপনি আসবেন এই জন্য আমি সাগর পাড়ে অপেক্ষা করতেছিলাম, পরে দেখি যে একটা কাঠ আমার সামনে ভেসে আসছে, আর ওই কাঠের মধ্যে আমি আপনার কাছে যত টাকা পাইতাম ওই টাকাগুলো সেখানে ছিল। এ হচ্ছে সময় মতো ঋণ। কেউ যদি সময় মতো ঋণ পরিশোধ করতে চায়, আল্লাহ পাক এভাবে অসম্ভবকে সম্ভব করে দেন। যে পানির মধ্যে টাকা ভাসাই দিছে, ওই টাকা আল্লাহ পাক ওই ঋণ দাতার কাছে পৌঁছাই দিছে। আপনি যখন আপনার পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করবেন, একটা কথা আছে আরবিতে, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনার পক্ষ থেকে, পূর্ণতা দান এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে ওই জায়গায় পৌঁছায় দিবে। আপনি ঋণ পরিশোধের জন্য চেষ্টা করেন, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। যেমন এই ব্যক্তিকে আল্লাহ পাক, সহিহ বুখারীর ঘটনা, আল্লাহ পাক সাগরের মধ্যে টাকা দিয়ে দিছে, ওই টাকা আল্লাহ পাক ভাসতে ভাসতে ঋণ দাতার হাতে পৌঁছায় দিছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উত্তম ব্যক্তিকে বলছে, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ঋণ পরিশোধে উত্তম। এখন আমরা কারো থেকে ঋণ নিলে, দোকানে বাকি খাইলে ওই দোকানের আশপাশ দিয়ে আর যাই না, দোকানদার আমরা খুঁজেই পাই না, ফোনেও পাই না। এইভাবে করে বহু দোকানদারি ছেড়ে দিছে, যে বহু মানুষ তার থেকে ঋণ নিয়ে নিয়ে এখন সে পুরা তার পুঁজি পাট্টা সব চলে গেছে, এখন তার দোকানদারি ছেড়ে দেওয়ার উপক্রম। এমন বহু দোকানদার আছে। আমরা এই টাইপের মুসলমান যে নামাজ পড়ি কিন্তু আরেক লোকের থেকে ঋণ এনে, দোকান থেকে বাকি এনে আর আমার খবর নাই। তা আল্লাহ রসুলের কাছে এরা নিকৃষ্ট মানুষ। আল্লাহ রসুল বলেন যে ঋণ পরিশোধে উত্তম সে সর্বোত্তম মানুষ। 3 নম্বর ক্যাটাগরি গুলো সময় কম, আমি শুধুমাত্র মানে নামগুলো বলে যাচ্ছি কারা কারা উত্তম মানুষ। 4 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সুনান তিরমিজির বর্ণনা, মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজাহ সহ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাস, মানুষদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ পাক যাকে দীর্ঘ জীবন দান করেছেন, আল্লাহ পাক যাকে লম্বা হায়াত দান করেছেন এবং লম্বা হায়াতে সে ভালো আমল করেছে, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। স্বাভাবিকভাবে ভালো আমল করার জন্য, বেশি আমল করার জন্য বেশি হায়াতের প্রয়োজন। যে হায়াত কম পায় সে আমল কম করতে পারে। এই জন্য যে হায়াত বেশি পায়, যাকে আল্লাহ বেশি হায়াত দিয়েছেন, সে আমল বেশি করবে। আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি উত্তম যাকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছেন এবং লম্বা হায়াত ভরে সে আমল করেছে। এই কারণে অন্য সকলের চেয়ে তার আমলের পাল্লা বেশি হয়ে গিয়েছে। লম্বা হায়াতের মধ্যে যদি কেউ খারাপ কাজ করে, তাহলে অবশ্যই যারা অল্প হায়াতে খারাপ কাজ করছে তাদের থেকে তার গুনাহ বেশি হবে। ওই ব্যক্তি নিকৃষ্ট মানুষ। আর যে লম্বা হায়াত পেয়েছেন, পুরা হায়াত ব্যাপী আমল করেছে, স্বাভাবিকভাবে একজন 50 বছর বয়সে মারা গেছে আর একজন 80 বছর বয়সে মারা যায়, তাহলে ওই ব্যক্তি যে 50 বছরে মারা গেছে আর যে 80 বছরে মারা গেছে, 80 বছর যে মারা গেছে সে 50 বছর ওয়ালা থেকে 30 বছর বেশি নামাজ পড়ছে, 30 বছর বেশি রোজা রাখছে, তাসবিহ তাহলিল আদায় করছে, কোরআন পড়ছে, হজ যাকাত দিছে। এই কারণে ওই ব্যক্তির আমল 50 বছর যে মারা গেছে তার চেয়ে বেশি। তো যাকে আল্লাহ হায়াত লম্বা দেয় আর লম্বা হায়াতে সে আমল করে, ওই ব্যক্তি তার কাছে উত্তম। হযরত তালহা ইবনে আব্দুল্লাহ বলেন যে মদিনার মধ্যে দুই ব্যক্তি ছিল, একজন মুজাহিদ, সে জিহাদ করে মারা গেছে, আরেকজন পাশের সেই একই সাথে চলতো, সে 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় মারা গেছে। তখন আমি স্বপ্নে দেখলাম যে স্বাভাবিক অবস্থায় মারা গেছে ওই ব্যক্তির সওয়াব
যে জিহাদ করে মারা গেছে তার চেয়ে বেশি হয়ে গেছে। তালহা ইবনে আব্দুল্লাহ বলেন, আমি তো অবাক হয়ে গেলাম, জিহাদের মতো এত বড় ফজিলতের কাজ করার পরেও এই ব্যক্তির আমল কম আর ওই ব্যক্তির আমল বেশি কেন? আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি জিহাদ করে মারা গেছে, কিন্তু ওই ব্যক্তি তো জিহাদ ছাড়া মারা গেছে, এরপরে ওই ব্যক্তির আমল কেন বেশি? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি যে 1 বছরের বেশি হায়াত পাইছে আর 1 বছরের যে নামাজ রোজা হজ যাকাত গুলো সে করছে, এই কারণে ওই ব্যক্তির চেয়ে সে বেশি আগায় গেছে। তো আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, উত্তম মানুষ ওই ব্যক্তি তোমাদের মধ্যে, মানুষদের মধ্যে যার হায়াত লম্বা হয়েছে, আল্লাহ পাক যাকে লম্বা হায়াত দিয়েছেন, দীর্ঘ হায়াত দিয়েছেন, আর দীর্ঘ হায়াত ব্যাপী সে ভালো আমল করেছে, সে আল্লাহর কাছে উত্তম। 5 নম্বর, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে সর্বোত্তম, আর ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি রাসূল আমার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীদের কাছে উত্তম হওয়া, এটা হচ্ছে কোন মানুষ ভালো মানুষ হওয়ার মানদণ্ড। বাহিরে তো সকলেই ভালো, বাহিরে সকলেই আরেকজনকে দেখে সালাম কালাম দেয়, ভালো কথা বলে। একটা মানুষের চরিত্র কেমন, এটা সবচাইতে বেশি ফুটে ওঠে তার ঘরে, কারণ ঘরে সেই ব্যক্তি নিজেকে স্বাধীন মনে করে, তখন ওই ব্যক্তির মূল চরিত্র ফুটে ওঠে। বাহিরে তো সবাই বুজুর্গ সালাম দিচ্ছে, কথাবার্তা বলছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আসলে ওই ব্যক্তিটা মিষ্টি বলা না, মুখের মধ্যে মিষ্টি নাকি তিতা, এটা তার বউ ভালো জানে, ঘরের মানুষ ভালো জানে। এই জন্য আল্লাহ রাসূল ভালো মানুষকে এটার মানদণ্ড দিছে, যার স্ত্রী তাকে ভালো বলে ওই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ। আর আল্লাহ রাসূল বলেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। আমাদের অবস্থা এমন যে আমরা একটা বিয়ে করছি, আমাদের দেশে অধিকাংশ মানুষের একটাই বউ, একটা বিয়ে করছি, ওরা এক বউয়ের কাছে আমরা ভালো না। স্বাভাবিকভাবে একজনের কাছে ভালো হওয়াটা সহজ, 4জন 5 জনের কাছে ভালো হওয়াটা মুশকিল, কারণ 4জন 5 জনের মানসিকতা ভিন্ন হয়। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল, আল্লাহ রাসূল বলেন, আমি আমার 11 জন স্ত্রীর কাছে দুনিয়াতে সর্বোত্তম, আর আমরা একজন স্ত্রীর কাছে সর্বোত্তম না। আমাদের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলে যদি বলা যায় যে আপনার জামাই তো অমুক মসজিদের খতিব, বিশাল মুফতি সাহেব, আসলে আপনার কাছে কি? তখন সে বললো যে বিরাট মুফতি সাহেব খতিব, আমি না জানি আসলে খতিব না কি। বুঝা গেছে? আপনার জামাই তো বিরাট হাদিস সাহেব, হাদিস সাহেব না পাদি সাহেব, আমি ভালো জানি, আমি না সংসার করি, আমি রেখে সংসার করি, অন্য বেড়ে হলে করলেও না এই হাদিস সাহেবের লগে। এ হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ রাসূল বলেন, তোমরা ভালো না খারাপ, তোমাদের আখলাক কেমন, এটা তোমার স্ত্রী যদি সার্টিফিকেট দেয় তুমি ভালো, তাহলে তুমি ভালো, আর আমার স্ত্রী আমার ব্যাপারে সার্টিফিকেট দেয়। এই জন্য আমাদের আচার আখলাক এমন হতে হবে যে আমার স্ত্রী আমাকে সার্টিফিকেট দেয়। এটার জন্য ভিতর থেকে আপনার আখলাক যদি সুন্দর হয়, তখন স্বাভাবিকভাবে আপনার ঘরের মধ্যে আপনার আখলাক সুন্দর হবে। কিন্তু যদি ভিতর থেকে আপনার আখলাক সুন্দর না হয়, তাহলে বাইরে বের হইলে মানুষের সাথে আপনি যে কথাবার্তা বলেন, ভালো কথা বলেন, এটা হচ্ছে একটা কৃত্রিমতা। বাইরের ভিতরে আপনার আসল চরিত্র ফুটে ওঠে। এই জন্য আমাদের ভিতর থেকে আমাদের চরিত্র সুন্দর করলে অটোমেটিক আমি বাসায়ও, ঘরের মধ্যে স্ত্রীর সাথেও আমি ভালো ব্যবহার করব, তখন স্ত্রীও সার্টিফিকেট দিবে যে আমার স্বামী উত্তম স্বামী। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। 6 নম্বর, উত্তম মানুষ কারা? আল্লাহ নবী বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। মুআজ্জাম তাবারানির মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষদের সবচাইতে বেশি উপকার করে। ওই মানুষটা সবচাইতে ভালো যে মানুষ সমাজের মধ্যে মানুষের জন্য উপকারী, অর্থাৎ যে মানুষের ভিতরে পর উপকারের গুণ আছে, মানুষের উপকার করার গুণ আছে, পাড়া প্রতিবেশী যেই কোনো মানুষ হোক, মানুষের বিপদ আপদে এগিয়ে যায়, মানুষের যেই কোনো সমস্যায় পাশে দাঁড়ায়, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাসূলের কাছে সর্বোত্তম মানুষ। পরোপকারের গুণ আমাদের অনেকের মধ্যে নাই। বর্তমান বেশিরভাগ মানুষের মধ্যে স্বার্থপরতা এমন ভাবে গেড়ে বসেছে যে আমরা স্বার্থ ছাড়া এখন কিছু করি না। আমার পরিবারের মধ্যেও আমার ভাই বোন এখানেও আমি স্বার্থ খুঁজি, অন্য মানুষ তো বাদে। স্বার্থ ছাড়া কাউকে এক কাপ চা খাওয়াই না। যদি আমি নির্বাচনে দাঁড়াই তাহলে আমি সবাই চা খাওয়াই, অথবা আমার সামনে বিভিন্ন কোনো কাজ আছে তখন আমি সকলকে চা খাওয়াইতেছি। স্বার্থ ছাড়া কোনো মানুষকে আমি এক কাপ চাও খাওয়াই না। এই প্রবণতা আমাদের মধ্যে এসেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন এরা নিকৃষ্ট মানুষ। উত্তম মানুষ হচ্ছে কারা? হচ্ছে যারা মানুষকে বেশি উপকার করে, যাদের ভিতরে পরোপকারের গুণ আছে, যেই কোনো বিষয়ে যারা মানুষের বিপদ আপদে যে কোনো বিষয়ে পাশে দাঁড়ায়।
কয়েকজন মানুষ এমন আছি যে আমরা আমাদের মানুষের বিপদ আপদে আমি সবার আগে যাই? নাই। আমাদের সমাজে এখন মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলেও এখন কেউ ধরতে যায় না, সবাই ছবি উঠায়, ভিডিও করে। এ হচ্ছে আমাদের মানসিকতা হয়ে গেছে। বিপদ আপদে আমার পাশের বাড়ি কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, আমার কাছে টাকা আছে, আমি কোনোদিন 100 টাকা দেই না যে ভাই ওষুধ খাও। পরোপকার যারা করে তারা শ্রেষ্ঠ মানুষ, তারাই শ্রেষ্ঠ মানুষ যারা পরোপকার করে। আর যারা, আল্লাহ রাসূল বলেন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। 7 নম্বর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান ইউরজা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তির ব্যাপারে মানুষ নিরাপত্তা বোধ করে, যেই ব্যক্তির ব্যাপারে মানুষ মনে করে ওই ব্যক্তি আমার কোনো ক্ষতি করবে না, যে ব্যক্তির ব্যাপারে মানুষ কল্যাণের আশা করে যে এই ব্যক্তি আমার কল্যাণ করবে, কোনোদিন ক্ষতি করবে না, এমন ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। কিন্তু আমাদের ব্যাপারে অধিকাংশ মানুষ মনে করে, অধিকাংশ মানুষ এমন যে কেউ কারোর উপর ভরসা করে না, সবসময় মনে করে যে ওই ব্যক্তি যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। আল্লাহ রাসূল বলেন না, ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তির কাছে অন্য সকল মানুষ নিরাপত্তা বোধ করে যে এর কাছে গেলে আমি নিরাপদ থাকবো, এর পাশে থাকলে আমি নিরাপদ থাকবো, এই কোনোদিন আমার ক্ষতি করবে না, যদি কিছু করে তাহলে উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না। এরকম সার্টিফিকেট সমাজের মানুষ যে ব্যক্তির ব্যাপারে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সর্বোত্তম মানুষ। আর যে মানুষের ব্যাপারে মানুষ মনে করে যে এই ব্যক্তি সুযোগ পাইলে আমার ক্ষতি করবে, উপকার কোনোদিনই করবে না, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে সর্বনিকৃষ্ট মানুষ। এরপরে 8 নম্বর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফজাল, সর্বোত্তম মানুষকে? আল্লাহ রাসূল বলেন কুল্লু মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান। আল্লাহ রাসূল বলেন মাখমুমে কলব এবং সাদুকুল লিসান ব্যক্তি সর্বোত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু সাদুকুল লিসান নারিফুহু ফামা মাখমুমুল কলবি, হে আল্লাহ রাসূল সাদুকুল লিসান মানে যে সর্বদা সত্য কথা বলে, সাদুকুল লিসান তো আমরা জানি, কিন্তু মাখমুমে কলব কাকে বলে? আল্লাহ রাসূল বললেন হুয়াত তাকিয়ুন নাকিয়ু লা ইসমা ফিহি বাগিয়ুন ওয়ালা গাল্লা ওয়ালা হাসাদা। আল্লাহ রাসূল বললেন মাখমুমে কলব ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির কলব অন্তর সবসময় স্বচ্ছ পরিষ্কার থাকে, যে ব্যক্তির অন্তরের মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা নাই, যে ব্যক্তির অন্তরের মধ্যে কারো ব্যাপারে কোনো বিদ্বেষ নাই, যে ব্যক্তির অন্তরের মধ্যে গুনাহের কোনো ছাপ নাই, ওই ব্যক্তি হচ্ছে মধ্যে সর্বোত্তম ব্যক্তি। মাখমুমে কলব যার অন্তরের ভিতরে কোনো গুনাহ নাই, কার অন্তরের ভিতরে কারোর জন্য হিংসা নাই, বিদ্বেষ নাই। আর আমাদের অন্তর যদি এখন সার্জারি করা হয়, আমাদের অন্তর বিদ্বেষে ভরা, হিংসায় ভরা, এরপরে গুনাহে ভরা, যে শুধুমাত্র বিদ্বেষ, এত হিংসা আমাদের সমাজে আমাদের মানুষের মধ্যে আছে। এই কারণে আমাদের সমাজের মধ্যে এত হানাহানি, এত দ্বন্দ্ব, এত কলুষিত আমাদের সমাজ, কারণ সকলের ভিতরে হিংসা বিদ্বেষ। আল্লাহ রাসূল বলেন উত্তম মানুষ ওই ব্যক্তি যে মাখমুমে কলব, আর মাখমুমে কলব বলা হয় যার অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, স্বচ্ছ আয়নার মতো যার অন্তরটা, ওই ব্যক্তি হচ্ছে উত্তম মানুষ, ওই ব্যক্তি মাখমুমে কলব। 9 নম্বর আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ উত্তম মানুষ কারা? আইয়ুন নাসি আফজাল। আল্লাহ রাসূল বলেন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা রাসূলের কাছে উত্তম যে ব্যক্তি নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যে জান মাল দিয়ে লড়াই করে, জিহাদ করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। অর্থাৎ যে ব্যক্তি মুজাহিদ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে লড়াই করে নিজের জান দিয়ে মাল দিয়ে, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। 10 নম্বর আল্লাহ রাসূল বলেন খায়রুকুম লিআসহাবিহি ওয়া ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই সঙ্গী সর্বোত্তম যে তার অপর সঙ্গীর কাছে উত্তম। এবং ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, তোমাদের মধ্যে ওই প্রতিবেশী সবচাইতে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে ওই প্রতিবেশী উত্তম যে প্রতিবেশী তার অপর প্রতিবেশীর কাছে উত্তম।
আল্লাহর কাছে ওই সঙ্গী উত্তম যে সঙ্গী তার অপর সঙ্গীর কাছে উত্তম। আজকে দিনে আমি যদি আমার প্রতিবেশীর কাছে খবর নেই, তাহলে ওই প্রতিবেশীর কাছে দেখা যাবে আমি সবচেয়ে খারাপ মানুষ। কারণ আমার প্রতিবেশীকে আমি এত পরিমাণ যন্ত্রণা দিয়েছি, এত পরিমাণ কষ্ট দিয়েছি, এত পরিমাণ জ্বালাই অতিষ্ঠ করে ফেলছি, আমার প্রতিবেশীর কাছে আমি সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ রাসূল বলেন, তোমার প্রতিবেশী যদি তোমার ব্যাপারে সার্টিফিকেট দেয় যদি উত্তম প্রতিবেশী, তাহলে তুমি আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হবা। কিন্তু যদি তোমার প্রতিবেশী যদি তোমার ব্যাপারে সার্টিফিকেট দেয় লোক খারাপ, এই লোকের সাথে বসবাস করা যায় না, তাহলে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি খারাপ বলে বিবেচিত হবে। এই জন্য প্রতিবেশীর কাছে, আজকে আমাদের সমাজে বহু মানুষ আছে যারা বাইরে অনেক ভালো মানুষ, কিন্তু তার প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করা হলে সে বলে যে এর মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই। এই জন্য প্রতিবেশীর হক শরীয়তে এত বেশি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল আমার কাছে এত বেশি প্রতিবেশীর ব্যাপারে বলেছে যে আমার কাছে মনে হয়েছে যে কিছুদিন পরে মনে হয় এই আয়াত নাজিল হবে যে প্রতিবেশীকেও মিরাসের সম্পদ দেওয়া লাগবে। এত পরিমাণ আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে সতর্ক করা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে কিছুদিন পরে মনে হয় আল্লাহ পাক এই বিধানও নাজিল করবেন যে প্রতিবেশীকেও তোমার সম্পদের উত্তরাধিকার দিতে হবে। এই পরিমাণ প্রতিবেশীর ব্যাপারে আমাকে সতর্ক করা হয়েছে। আমরা বর্তমানে সবচাইতে বেশি খারাপ আচরণ করি আমার প্রতিবেশীর সাথে, আর অন্য সকলের সাথে ভালো, অথচ এখানের মধ্যে প্রতিবেশীর সাথে ভালো আছে। আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে বুখারীর হাদিস আসছে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সাথে রাসূলকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর হক আদায় করে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করে। 10টা হাদিস আমরা উল্লেখ করেছি। এই 10 হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 10 শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা পুরা দুনিয়ার মধ্যে উত্তম। 10 শ্রেণীর মানুষের কথা বলেছে। আমরা খুঁজে দেখব যে উত্তম মানুষদের তালিকায় আমার নাম আছে কিনা। যদি উত্তম মানুষদের তালিকায় আমার নাম থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি উত্তম মানুষদের তালিকায় আমার নাম না থাকে আমি চেষ্টা করব কিভাবে উত্তম মানুষদের তালিকায় আমার নাম অ্যাড করা যায়, সে চেষ্টা আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।